যেহেতু হয় না সেহেতু এক্সপেরিমেন্টটা আমরা করবো হচ্ছে সরাসরি ভ্যারিয়েবল সাপ্লাই দিব ভোল্টেজ 0 থেকে আমরা ভ্যারি করবো করে সেটাকে হচ্ছে ওভার আন্ডার করে ভোল্টেজ ওভার আন্ডার ভোল্টেজ করে তারপরে হচ্ছে আমরা প্রশ্ন দেখবো রিলের কাজটা আপনারা দেখছেন আগে তাই না ওভার ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি কাজটা এটা খুবই সিম্পল একটা আমরা 3টা ভ্যারিয়েবল সাপ্লাই থেকে সাপ্লাই লাইন রেডিও রিলের ইনপুটের উপরে দিলাম আউটপুটটা লোড সাইডটা লোডে চলে যাবে এখানে আমরা লোড হিসেবে একটা ইন্ডাকশন মোটর ব্যবহার করি নিউট্রালটা কি করবো অপর সাইডে শর্ট করে ইন্ডাকশনের মোটর ওই সাইডের দিকে শর্ট করে এইটুকুতে কারো কোথাও কোনো কনফিউশন আছে না থাকার কথা আর একে আমার অপারেট করার জন্য আলাদা করে ফিক্সড এসি 230 ভোল্ট দিতে হবে আর এটার সিগন্যাল পাঠানোর জন্য এনসিএনসি নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন নর্মালি ক্লোজ আমি হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট দিয়ে যাচ্ছি তার মানে নর্মাল অবস্থায় কন্ডিশন যখন নর্মাল তখন নর্মালি কানেক্টেড যখনই অ্যাবনর্মাল কন্ডিশন হবে বা যখন হচ্ছে আমার রেঞ্জের বাইরে চলে যাবে তখনই হচ্ছে এই এনসি হয়ে যাবে এনও তখনই তো ডিসকানেক্ট হবে ডিসকানেক্ট হয়ে গেলে ম্যাগনেটিক কন্ডাক্টর কোনো সাপ্লাই পাবে না ওপেন পুরো সিস্টেম আমার হচ্ছে তখন লোড চলবে আচ্ছা বুঝছেন তো এইটুকু সবাই না দেখেন দেখেন এটা কি কাজ এখন হচ্ছে যেহেতু ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ প্রোটেকশন মডিউল আমার রিলেকে হচ্ছে বলে দিতে হবে যে আমি কত ওভার সেট করতে চাই কত আন্ডার সেট করতে চাই সেট ওভার সেট আন্ডার সেট করার সিস্টেম হচ্ছে ফ্রিকোয়েন্সির মতো সেম 155 দিয়ে হচ্ছে আমরা আন্ডার ভোল্টেজ সেট করব 155 দিলাম ওকে প্রেস করলাম এখন যে ভোল্টেজটা আমি আন্ডার দিতে চাই সেটা সেট করতে হবে ধরেন আমি 150 আন্ডার দিই সেক্ষেত্রে একবার সেট ডাউন দিয়ে 150 সেট করলাম ওকে দিলাম 150 আমার আন্ডার ভোল্টেজ সেট হবে এখন আমি চাই ওভার ভোল্টেজ কত দিতে চাই সেটার জন্য 200 কত বলেন মনে আছে 200 ভোল্টেজ 200 আন্ডার রিকানেক্ট ছিল এটা 272 দিলাম এবার হচ্ছে ওভার ভোল্টেজ সেট করবো এখানে 240 দেওয়া আছে আমি যা চাই সেটা সেট করতে হবে 150-এর বেশি ওভার যেহেতু তো আমি এটা যদি চাই চেঞ্জ করে ওইভাবে চেঞ্জ করবো যদি না চাই তাহলে চলবে তাহলে আন্ডার সেট করলাম 150 ওভার সেট করলাম 240 এর উপরে চলে গেলে ডিসকানেক্ট হয়ে যাবে এবার নিচে চলে আসলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা ওভার ফ্রিকোয়েন্সিতে দেখছিলাম হচ্ছে রিকানেক্টের একটা ব্যাপার আছে এখানেও রিকানেক্টের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার একটা ভোল্টেজ ডিফারেন্স দেওয়া যায় ধরেন আপনি চাচ্ছেন 10 ভোল্টের একটা ডিফারেন্স দিতে চাচ্ছেন সেটা দিলে কী হবে যখন 150 থেকে রেঞ্জের মধ্যে আসবে 10 ভোল্টের ব্যবধান আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে 10 ভোল্ট আরও বাড়বে মানে 150 থেকে 160 যখন হবে তখন রিকানেক্ট আবার যখন ওভার হয়ে গেল 240-এর বেশি চলে গেল ওভার থেকে যখন রেঞ্জে আসবে 240-এর নিচে যখন আসবে তখন আসলেই কানেক্ট হবে না ওই যে ডিফারেন্সটা ওইটা কমবে তারপর যেরকম 240 ওভার দেওয়া যখন 230 হবে তখন রিকানেক্ট বুঝছেন সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন এখন দেখেন এটা সেট করার ভ্যালু হচ্ছে 162 এটা 150 এটা 140 আর এটা চেঞ্জ হবে
দেখেন এখানে দেওয়া আছে 10, তার মানে একটা ভ্যালু দেওয়া আছে 10 ভোল্টের একটা ডিফারেন্স। এটা ওভারের ক্ষেত্রে আন্ডারের ক্ষেত্রে ও 10 ব্যবধান হওয়ার পরে নিচ থেকে উপরে উঠলে রিকানেক্ট হবে, উপর থেকে নিচে আসলে রিকানেক্ট হবে। তো চাইলে এটা চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করতে চাইলে ওকে দেখুন এবার দেখেন সিস্টেমটা কেমন কাজ করছে। এই কন্ডিশনে কোনো ভোল্টেজ নাই, জিরো। দেখা যাচ্ছে 2 ভোল্ট মানে তো জিরো, তাই না? এখন যদি আমি ভোল্টেজ দিতে বাড়াই, বাড়াতে বাড়াতে যখন আমরা আমাদের মিনিমাম যে 150 ভোল্ট আছে সেটার উপরে যখন যাব, 160, তার মানে কি 50-এর ওই যে 10 ডিফারেন্স ওইটা যোগ হয়ে 60 হচ্ছে, তারপরে কানেক্ট হচ্ছে, তাই না? এখন যদি ওভারে চলে যায়, স্পিড কি বাড়তেছে? ভোল্টেজ দেখেন এখানে তো ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ, স্পিডের সাথে কোনো সম্পর্ক নেই। বন্ধ হয়ে গেছে। 41 যখন হচ্ছে, তার মানে কি 240 আমি সেট করে রাখছিলাম, ওভার 240-এর ওভার ক্রস করছে, বন্ধ হয়ে গেছে। এখন যদি নিচে আসে ওই যে ডিফারেন্স, ওইটা যত সময় মিট না করবে তত সময় কিন্তু ওর কানেক্ট হবে। 30-এর নিচে আসতে হবে। 35 আছে, 235, তাও কিন্তু অটোমেটিক কানেক্ট হচ্ছে না, রেঞ্জের মধ্যে আছে তাও হচ্ছে না, কারণ ওই যে ডিফারেন্সটা 10, তার মানে কি 240 থেকে 30-এর নিচে আসতে, 230-এর নিচে আসতে, 230-এর নিচে আসছে, সেম আন্ডারের ক্ষেত্রে একই কন্ডিশন। 37 হয়ে গেছে, মানে নিচে আছে আন্ডার। এখন দেখেন 55-তেও কানেক্ট হবে, সরি না 50-এও কানেক্ট হবে, 60 থেকে কানেক্ট হবে। যে মধ্যে আছে তারও কানেক্ট হবে, যতটুকু সময় পর্যন্ত ওই 10 না ফিট করবে, বুঝছেন? এই হচ্ছে এক্সপেরিয়েন্স। কারেন্ট হচ্ছে জাস্ট এখানে শুধু আপনি কারেন্টটা কারেন্টটা এটা তো গেল, বুঝছেন তো সবাই না?